হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। সো প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন, এই সাউন্ডটিতে এডিটিংটি বর্তমানে টিকটকে বেশ ভাইরাল রয়েছে, যেহেতু এখন পহেলা বৈশাখ চলছে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এডিটিংটি কীভাবে করা যায়। সো এই এডিটিংটি করতে হলে ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে একটি মিউজিক রিটেন ভিডিও ক্লিপ, ছোটো ছোটো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করবেন। ওকে, তো ডাউনলোড শেষে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা ক্যাপকাট থেকে নিউ প্রজেক্টে যাব এবং এইখান থেকে আমাদের ভিডিওস অপশন আসতে হবে এবং ভিডিওস অপশন থেকে আমাদের যেই 7 সেকেন্ডের যে অডিওটি 7 সেকেন্ডের যে লিরিক্সটি আপনারা ডাউনলোড করলেন সেটার উপর টাচ করে নিচ থেকে অ্যাড করে দিতে হবে। ওকে, সো এরপরে আমরা সামনে থেকে চলে এসে এন্ডিংয়ে ওয়াটারমার্কের উপর ক্লিক করে ডিলিট করে দিব। ওকে, সো এরপরে আমরা প্লাস আইকনে চাপ দিব, দেন এইখান থেকে ফটোস অপশনে আসবো এবং ফটোস অপশন থেকে আমাদের পছন্দের 10টা পিকচার আমরা সিলেক্ট করবো। ওকে, সো 10টা পিকচার সিলেক্টের পরে নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে ওটাকে অ্যাড করে দিব। ওকে, সো এরপরে আমরা নিচ থেকে ফরম্যাট অপশন পেয়ে যাবো। ফরম্যাটে ক্লিক করে এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করবো। ওকে, তো এরপরে যে কাজটা করতে হবে, আমাদের প্রথম যে লেয়ারটা এটার উপর ক্লিক করে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে রোটেট করতে হবে এবং যথেষ্ট পরিমাণ জুম করে দিতে হবে। সেম প্রসেসে আমাদের যে এখানে বাকি যে পিকচারগুলো আছে, অর্থাৎ আপনার 10টা পিকচারকে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে এবং একটু জুম করে নেবেন। ওকে, আপনার ফরম্যাট অনুযায়ী পিকচারগুলো সম্পূর্ণভাবে জুম করে নেবেন যতটুকু প্রয়োজন হয় আর কি, নয়তো আপনি যত সুন্দর করে এডিটিং করেন না কেন সেটা কিন্তু দেখতে ভালো হবে না। ওকে, সো ইয়ার পরে আমরা প্রত্যেকটা পিকচার আমরা জুম ইন করে নেওয়ার পরে আমাদের এই পিকচারগুলোতে ডিউরেশন সেট করতে হবে। তো আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন থাকবে 0.6s। ওকে, তো আমরা প্রথম পিকচার লেয়ারে ক্লিক করে এটা ডিউরেশন 0.6s করে দেবো এবং প্রত্যেকটা পিকচার ডিউরেশন আমরা 0.6s করে দেবো এবং লাস্টের পিকচারের ডিউরেশনটা আমরা আমাদের মিউজিক অনুযায়ী রাখবো। ওকে, সো সেটা কত হবে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা প্রথম যে 9টা পিকচার ডিউরেশনটা আপনারা 0.6s রাখবেন। ওকে, তো বাকি একটা পিকচারের ডিউরেশনটা আমরা একটু পরে সেট করছি। সো এরপরে আমরা একটা মিউজিক নিব। আপনারা চাইলে মিউজিকটি আগেও নিতে পারেন, আজকে আমি একটু পরে নিচ্ছি। দেন এখান থেকে প্লাসের অডিওতে এক্সট্রাক্টে ক্লিক করে দিব এবং এখান থেকে 14 সেকেন্ডের যে অডিওটির উপর টাচ করে নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনকে টাচ করে দিব। ওকে, সো এরপরে আমরা লাস্টের পিকচারটা অ্যাডজাস্টমেন্টটা একটু করে নিই। এটা আমরা লেয়ার অনুযায়ী করবো তো মিউজিকের, তো আমরা এটা 9 করে দিই। ওকে, 0.9s করে দিই। সো এরপরে আমাদের পিকচারে অ্যানিমেশন সেট করতে হবে। তো আমি প্রথম পিকচারের লেয়ারে যাব, এরপরে এখান থেকে অ্যানিমেশনে যাব, কম্বোতে যাব এবং এখান থেকে আমরা পেন্ডুলাম অন নিউজটি সিলেক্ট করব। সো সেমভাবে আমাদের এখানে প্রত্যেকটা পিকচারে পেন্ডুলাম অন অ্যানিমেশনটি সিলেক্ট করতে হবে। 10টা পিকচারে পেন্ডুলাম অন অ্যানিমেশনটি সিলেক্ট করে দিবেন। সো এরপরে আমরা একটা ওভারলে ব্যবহার করব। তো আমরা ব্যাকে চলে আসি এবং আমরা প্রথম পিকচারের মিডল পর্যন্ত আসি, দেন নিচ থেকে ওভারলে অপশনে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে যাবো এবং এই স্টক ভিডিওসে যাবো এবং এখান থেকে সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটা নিব, এটাকে অ্যাড করে দিব। এরপর এটাকে আমরা ফুল স্ক্রিন করবো এবং এটার ডিউরেশনটা আমরা হাত দিয়ে এভাবে কমায়া 0.6s করে দিব। ওকে, তো আমরা এখান থেকে এটাকে 0.6s করে দিচ্ছি। ওকে, দেন নিচ থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো এবং এখান থেকে ওভারলেতে ক্লিক করে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। এরপর রাইট বাটনে ক্লিক করবো। সো আমাদের এখানে 10টা পিকচার সেহেতু আমাদের এখান থেকে কিন্তু 10টা ওভারলে প্রয়োজন। তো আমাদের যেহেতু একটা ওভারলে আছে, আমি বাকি আর 9টা ওভারলে নিয়ে নিব। সো এটা যেভাবে নিব এটা কপি করব, দেন আমি যে কাজটা করব ওভারলেতে টাচ করব, দেন নিচ থেকে স্ক্রল করে কপি অপশন পেয়ে যাব। সো আমি এখান থেকে কপি করে নেব, বারবার ট্যাপ করলে কিন্তু কপি হয়ে যাবে। ওকে, সো এরপর এভাবে হাত দিয়ে ধরে আপনি প্রত্যেকটা পিকচারের ঠিক এন্ডিং পজিশনে আপনি এই ওভারলেটাকে রেখে দিবেন। ওকে, তো এইভাবে প্রত্যেকটা পিকচারে এন্ডিং পজিশনে রেখে দিবেন। আমরা কিন্তু এক এক সময় পিকচারের মিডলে বসাই, আবার এন্ডিংয়েও বসাই, এটা আসলে আমাদের এডিটিং বুঝে। সো যাই হোক, এরপরে আমরা আমাদের 2টা ওভারলে কম আছে, তো আমি এখান থেকে সেমভাবে আরও 2টা ওভারলেকে কপি করব। ওকে, যে 2টা ওভারলেকে কপি করলাম, দেন আমি 2টা পিকচারের লাস্টের দিকে বসিয়ে দিব। ওকে, সো আমাদের কিন্তু এডিটিং প্রায় শেষ, একেবারে শেষ। তো এরপরে আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে এটাকে আমরা টিকটক রেশিও অনুযায়ী এটাকে কিন্তু আমরা আরও একবার এক্সপোর্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁকা অবস্থায় আছে। ওকে, সো এটাকে সোজা করার জন্য আমাদের 2বার আরও একবার এক্সপোর্ট করতে হবে। তো যাই হোক, এরপরে আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য 720p উপর ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে এক্সপোর্ট করে নেব।
সো এক্সপোর্ট শেষ, উপর থেকে ডানে ক্লিক করে দিবে, এরপরে নিউ প্রজেক্টে যাব। মাত্র যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করেছি সেই ভিডিওটা এখান থেকে নিব। তো ভিডিওস অপশনে আসবে এবং 14 সেকেন্ডের যে ভিডিওটা মাত্র এক্সপোর্ট করেছি এটার উপর টাচ করে নিচ থেকে অ্যাড করে দিব। এরপরে আমরা নিচ থেকে ফরম্যাট অপশনে যাব, ওকে, এবং ফরম্যাট অপশনে আসার পরে এখান থেকে 9:16 অর্থাৎ টিকটক রেশিওটা এখান থেকে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা আমাদের ভিডিও লেয়ারে ক্লিক করে এটাকে বাম দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করব এবং যথেষ্ট পরিমাণ জুম করে নিব, ওকে। সো আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। এরপর সামনের দিকে এসে এন্ডিংয়ে ক্লিক করে এই ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবো। সো ভিডিওটা একেবারে কমপ্লিট। তো ভিডিওটি আমি প্লে করছি, প্লে করার আগে মিউজিকটি হাইড রেখে প্লে করবো, নয়তো কপিরাইট সমস্যা হতে পারে। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট এবং খুব সুন্দরভাবে মেক করা শেষ। দেন এটাকে আবারও এক্সপোর্ট করার জন্য শেষ ভিডিওর উপরে ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে এক্সপোর্ট করে নেব। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।